প্রথমবারের মতন এবার গাঙ্গুলি বাড়িতে হতে চলেছে ফ্যাশন শো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা আয়ুষের স্বপ্ন পূরণের লক্ষ্যে আয়ুষ এগিয়ে যেতে শুরু করে দেয় এবং এর মধ্যে হঠাৎ করে যখন ওভারসিজ কোম্পানিরা আয়ুষকে বলতে থাকে যে দেখো আয়ুষ, আমরা তোমাদের ডিজাইন্সের প্রতি যথেষ্ট পরিমাণে আস্থা রাখতে পারছি, কিন্তু তার সত্ত্বেও কিছু কিছু জিনিস আছে যেটা আমাদেরকে একটু বেশি করে ডিসপ্লে করে যদি তোমরা দেখাতে পারতে তাহলে হয়তো আমাদের জন্য সেটা বোঝার সুবিধা হতো এবং পরবর্তীতে এমনটাও হতে পারে যে হয়তো বা তোমাদের এই কাজে দক্ষতা দেখে আমরা খুশি হয়ে তোমাদেরকে আরও বেশি অর্ডার দিতে পারি। তার জন্য যদি তোমরা আমাদেরকে এই জিনিসটা একটু শোকেস করতে তাহলে হয়তো আমাদের জন্য বুঝতে সুবিধা হতো। অন্যদিকে এই প্রস্তাবে আয়ুষ রাজি হয়ে যায় এবং আয়ুষ যখন ওর মায়ের কাছে এসে বলতে থাকে যে মম, আমি যতদূর মনে করছি যে আমাদের একটা ফ্যাশন শো অ্যারেঞ্জ করাটা খুব বেশি প্রয়োজন হয়ে পড়েছে, যাতে করে কিনা আমরা আমাদের কাজগুলো, আমরা আমাদের ডিজাইনসগুলো একটু শোকেস করতে পারি। সেটা বলতে পারো যে ফ্যাশন শোর মাধ্যমে। এবং আমি আশাবাদী যে তুমি আমার স্বপ্ন পূরণের মধ্যে কোনোভাবে বাধা হয়ে দাঁড়াবে না এবং তুমি প্লিজ এই বাড়িতে একটা ফ্যাশন শো অ্যারেঞ্জ করার অনুমতি দিয়ে দাও। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী যখন বলতে থাকে যে আয়ুষ, তুমি এত বড় একটা ডিল ক্র্যাক করেছো এবং এই ওভারসিজ কোম্পানিরা আমাদেরকে এর জন্য যা যা করতে বলবে সেই সব কিছু আমরা করবো, কারণ আফটারঅল তুমি এই শহরের এত প্রেস্টিজিয়াস একটা বিজনেস টাইকুনের অ্যাওয়ার্ড পেয়েছো বলে কথা, তার অবশ্যই মান তো তোমাকে রাখতেই হবে এবং তার মান রাখতে এই তোমার যা যা করার সে সব কিছু তুমি করো। ঠিক সেই মুহূর্তেই যখন গাঙ্গুলি বাড়িতে এই ফ্যাশন শো হওয়ার সম্পূর্ণ দায়িত্বটা দেবলীনার কাছে তুলে দেয় ইন্দ্রাণী এবং বলতে থাকে যে দেবলীনা, আমার কমপ্লিটলি তোমার উপরে বিশ্বাস আছে এবং আমি আশাবাদী যে তোমার কাঁধে এই দায়িত্বটা তুলে দিয়ে আমি কোনো মতে কোনো রকম কোনো ভুল করবো না এবং তুমি এই র্যাম্প শোটা রীতিমতো সব কিছু ঠিকঠাকভাবে অ্যারেঞ্জ করে তুমি সকলের প্রশংসা এবং আমাদের সকলের আশায় উত্তীর্ণ হবে ভালো নম্বর নিয়ে, আমি এতটুকু অন্তত তোমার থেকে আশাবাদী। অন্যদিকে যখন দেবলীনা বলতে থাকে যে হ্যাঁ আন্টি, সেই সব কিছু আমি অ্যারেঞ্জ করে দেবো, তার পাশাপাশি গোটা মিডিয়া থেকে শুরু করে সকলের সামনে কি করে কুসুমকে নাকানি চুপানি খাওয়াই আমি সেদিন তুমি শুধু এইটা দেখো, কারণ গোটা গাঙ্গুলি বাড়ির সকলের সামনে আমাকে হেনস্থা করার চেষ্টা করেছিলে না তুমি কুসুম ম্যাডাম, এবার দেখো তোমাকে কি করে আমি গোটা প্রেস ওভারসিজ ক্লায়েন্টস থেকে শুরু করে সকলের সামনে তোমাকে নাকানি চুবানি খাওয়াই। তোমাকে যদি আমি এই বেহায়া নির্লজ্জ না প্রমাণ করতে পেরেছি সকলের সামনে, তাহলে আমার নামও দেবলীনা নয়। অন্যদিকে যখন দেবলীনা বলতে থাকে কিন্তু এই সকল চক্রান্তের মধ্যে আমার একজনের তো অবশ্যই হেল্প লাগবে এবং সেই একজন আর কেউ না, ছোটো কাকিমণি হবে, কারণ আমি যতটুকু এতদিনে বুঝতে পেরেছি যে ছোটো কাকিমণি কোনোভাবেই কুসুমকে পছন্দ করে না এবং কুসুমের উপরে ক্ষিপ্ত হয়ে ছোটো কাকিমণি অবশ্যই এরকম সুযোগের অপেক্ষা করে বসে আছে এবং এই সুযোগটা যদি আমি ছোটো কাকিমণিকে এনে দিই তাহলে তো ছোটো কাকিমণি আমার কথা অনুযায়ী কাজ করতে অবশ্যই বাধ্য হবে এবং সেই কাজটা যদি একবার ভালোভাবে ছোটো কাকিমণি উত্তীর্ণ করে দিতে পারে তাহলে কুসুম তোমাকে বদনাম হওয়ার হাত থেকে এবং ফাংশন শেষে তোমাকে এই বাড়ি থেকে দূর করতে আমার 2 মিনিটও সময় লাগবে না, কারণ আমি তো খুব ভালো করেই জানি এই ফ্যাশন শোতে যদি কোনো একটা ভুল ত্রুটি হয় তাহলে আর আন্টি সেই ব্যক্তিকে বরদাস্ত করবে না এবং তাৎক্ষণিকই সেই ব্যক্তিকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেবে, কারণ আফটারঅল এইটা আয়ুষের স্বপ্ন বলে কথা। আয়ুষের স্বপ্নে যেই বাধা হওয়ার চেষ্টা করবে তাকে আন্টি সেই জায়গা থেকে উপড়ে ফেলবে এবং সেটা আমার দীর্ঘ বিশ্বাস যে আমি সেই কাজে অবশ্যই সফল হব। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।